বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিক বা প্রাইভেট হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। সেখানে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন অসহায় বোনের বিপদে। আমাদের মহানগর প্রতিনিধিদের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আমরা যাওয়ার পর আমরা দেখি যে একজন অসহায় বোন, তার বাবাও নেই, মাও নেই, দুজনই দুনিয়া থেকে চলে গিয়েছে। তার একমাত্র স্বামী তাকেও ছেড়ে চলে গিয়েছে। তার এই 7 মাসের ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তার এই পৃথিবী, এবং এই ছোট্ট 7 মাসের বাচ্চাটি যখন অসুস্থ হয়ে পড়ে, এই বোনটি যে একজন বোনের বাড়িতে আশ্রিত থাকতো, সেই বোনের কাছে আশ্রিত থেকে তার ছোট্ট 7 মাসের বাচ্চাকে নিয়ে তার পৃথিবী। কিন্তু সেই ছোট্ট 7 মাসের বাচ্চাটি যখন অসুস্থ হয়ে পড়ে, দ্রুত তার জীবন বাঁচানোর স্বার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার কথা বলে, এনআইসিউর কথা বলে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে এনআইসিউ সংকট থাকায় দ্রুত বাচ্চাটির জীবন রক্ষার্থে চট্টগ্রামের মেট্রোপলিটন প্রাইভেট হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং দুর্ভাগ্য একদিন পরে বাচ্চাটির মৃত্যু হয়। কিন্তু হাসপাতালের বিল আসে 21,000 টাকা একদিনে এনআইসিউতে। এই 21,000 টাকা তো দূরের কথা, 21 টাকাও কিন্তু এই অসহায় বোনটির কাছে নেই। এবং এই অসহায় বোনটি সকাল 9টা থেকে এই বিকাল পর্যন্ত বসে বসে এই হাসপাতালের এই এনআইসিউর সামনে বসে বসে কাঁদছে, কারণ তার আদরের একমাত্র কলিজার সন্তান 7 মাসের বেবিটি তখন এই এনআইসিউর বেডে মরদেহ হিসেবে পড়ে রয়েছে। এবং এই বোনটি টাকা না থাকার কারণে তার আহাজারি কোনো একজন সুশীল মানুষ, সভ্য মানুষ কিংবা হাসপাতালের ডাক্তার, নার্স, অপেক্ষমান মানুষ কারো কান পর্যন্ত পৌঁছায়নি। স্বার্থের এই অমানবিক শহরে এই কান্না, তার কান্না নিজের কাছেই রয়ে গেল। বিষয়টি জানার পর আমরা এসেছি এবং এসে এই বোনের এই অবস্থাটি দেখে খুবই দুঃখ প্রকাশ করেছি। কারণ এই সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত একমাত্র সন্তানের মরদেহ হাসপাতালের ভিতরে রেখে সে বসে বসে বারান্দায় কাঁদছে, কেউ তার বিপদে এগিয়ে আসলো না। বিষয়টি আমরা খুবই মর্মাহত হই এবং মর্মাহত হওয়ার পরে আমরা সেখানকার যে ম্যানেজার রয়েছে তার সাথে আলাপ করার পরে সে আমাদের আশ্বাস দেয় যে শকত ভাই, আপনাকে চিনি, আপনি এসেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করবো এবং অবশ্যই এটা আমরা কিভাবে মানবিকভাবে এটা দেখা যায় সেটা বিবেচনা করব। এই কথা বলে তিনি হাসপাতালের পরিচালক, ডাক্তার, ম্যানেজার 4-5 জনের সাথে তিনি কথা বলে আমাকে অ্যাকাউন্টসে নিয়ে যায়। অ্যাকাউন্টসে নিয়ে যাওয়ার পরে উনি বলে, শকত ভাই, 21,000 টাকা বিল আসছে, 21,000 টাকার মধ্যে আপনার মতো সম্মানী মানুষের দিকে তাকাইয়া 2,000 টাকা সর্বোচ্চ মওকুফ করেছে, 19,000 টাকা আপনাকে দিতে হবে। তখন আমার ইচ্ছে হয়েছিল যে 21,000 টাকার সাথে আরো 2,000 টাকা তাদেরকে বকশিস না, ভিক্ষা দিই তাদেরকে। কারণ মানুষ যে কত বড়, আসলে আর এখানে আর ভিডিওতে আমি বলছি না। যাক, আমি নিজের রাগ বা ক্রোধ নিজের মধ্যে নিয়ন্ত্রণ করেছি। আমি তাদেরকে তাদের কথা মতো 2,000 টাকা মওকুফ করার পরে 19,000 টাকা দিয়ে দেই এবং অ্যাকাউন্টসে এই টাকা দেওয়ার সময় বলছি যে মানবতা শব্দটি আসলে হারিয়ে গিয়েছে। আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনারা কামাচ্ছেন হাসপাতাল থেকে, কত মানুষের এখানে রোজগারের ব্যবস্থা হয়েছে, কত টাকা আপনারা নিয়ে যাচ্ছেন, কত বিল, এই বিল, সেই বিল, ফ্যাসিলিটি বিল, ইউটিলিটি বিল, এই সেই কত রকম বিল যে আপনারা ধরেন। অথচ একটা অসহায় মা যার একমাত্র সন্তান মারা গিয়েছে, একটি টাকাও তার কাছে নেই, সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত কাঁদতেছে। আপনাদের এতটুকু মানবতা হলো না, এটাই হচ্ছে আপনাদের মানবিকতা। তারপরে তারা সেই কথাগুলোর আর উত্তর দিতে পারে নাই। অবশেষে 19,000 টাকা দিয়ে যখন এনআইসিইউ থেকে মরদেহটি আমি নিতে যাই, তখন তারা এতটাই গরিব ছিল, অসহায় মহিলাটি, যে তার পক্ষে একটা চাদর কেনাও সম্ভব ছিল না, যেহেতু তার কাছে টাকা নেই। হাসপাতাল থেকে, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এনআইসিইউ থেকে সেই মরদেহটি যে দিবে বাচ্চা খালি গায়ে, তার জন্য ওয়েস্ট থেকে একটা যে কম্বল দিবে, ফেলে দেওয়া একটা কম্বল বা একটা কাপড় দিবে, সেটাও কিন্তু তারা দেয় নাই। তারা বলছে বাচ্চা নিয়ে যান। ছোট্ট 7 মাসের একটা নগ্ন বাচ্চাকে আমার করে নিতে খুব দ্বিধা হচ্ছিল যে এত বড় হাসপাতাল, এত বড় এনআইসিইউ, এত বড় কার্যক্রম, এক টুকরো কাপড়ও কি ছোট বাচ্চার জন্য যুক্ত না? ধিক্কার জানায় এমন হাসপাতালের, ধিক্কার জানায় এমন শিক্ষা ব্যবস্থার, ধিক্কার জানায় এই বড় হওয়ার এবং হাসপাতাল তৈরি নির্মাণের। যা হোক, আমার আর কিছুই করার ছিল না। উপস্থিত পাশে দোকানও নেই যে দ্রুত দোকান থেকে কিনবো, কারণ আমি হাসপাতালের তখন অনেক উপরে। তারপর স্থানীয় ওখানে অপেক্ষমান এক রোগীর স্বজন থেকে একটি চাদর নিই এবং সেই চাদরটি দিয়ে এই বাচ্চাটিকে মুড়িয়ে তারপর নিচে নেমে আসি এবং তার কাছে অ্যাম্বুলেন্স ভাড়াটুকু নেই। তাই আমরা সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স দিই এই মরদেহটি তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এবং আরো অবাক হই, এই মহিলাটি যে বাচ্চাটিকে দাফন করবে তার কাছে কোনো টাকাও ছিল না, তাই দাফনের কাপড় কেনার জন্য আরো 2,000 টাকা এই মহিলাটিকে আমরা দিয়ে দিই। সবকিছু মিলিয়ে এই মহিলার জন্য আমরা
27,000 টাকায় সকল কার্যক্রমটি সম্পন্ন করে তাকে পাঠিয়ে দিলাম তার। কিন্তু যাওয়ার আগে একটি কথা বলে যাব যে এই যে অমানবিকতা, যে আচরণটা তারা করেছে, সত্যি বাংলাদেশের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং লজ্জাজনক। ধিক্কার জানাই, ঘৃণা ভরে এই ধিক্কার এই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জন্য, যে একটা অসহায় মা যার কাছে একটি টাকা নয়, অন্তত বিল অর্ধেক মৌকুব করতে পারতো, কিন্তু সেখান থেকে তারা মাত্র 2,000 টাকা কমিয়ে যেটা প্রহসন দেখিয়েছে আমাদেরকে, সত্যি লজ্জার। এরপর হচ্ছে সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল যে বাচ্চাটিকে তারা নগ্ন অবস্থা আমার কাছে ফিরিয়ে দিয়েছিল। সেই সময় স্থানীয় এক রোগীর স্বজন থেকে যদি চাদরটা না পেতাম, তাহলে নগ্ন অবস্থায় এই বাচ্চার মরদেহটিকে বের করতে হতো। মানুষের কতটুকু মানুষের মানসিকতা কিংবা মনন পচে গেলে মানুষ এই ধরনের আচরণ করতে পারে। টাকায় তাদের চোখ অন্ধ করে দিয়েছে, আর এই জন্যই হয়তোবা তারা টাকা ছাড়া আর কিছুই চিনে না। হাসপাতাল তো জীবনে বহুত পরিচালনা করতে পারবেন, কিন্তু এই অসহায় মায়ের চোখের পানি কি আপনার জীবনে আর মুছে দেওয়ার মতো সুযোগ আসবে? তাই এই ছোট্ট বাচ্চার সাথে যে নির্মমতা হলো, সেটা আমাদের সত্যি অনেক লজ্জার। আমাদের এই দেশের জন্য, এই জাতির জন্য, এই সমাজের জন্য এরকম লজ্জা যাতে আমরা আর পেতে না হতে হয়, তাই ডাক্তার হওয়ার আগে, হাসপাতালের মালিক হওয়ার আগে এবং এই ক্লিনিক পরিচালনা করার আগে আমাদের মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। মনুষ্যত্ব যদি আমাদের জাগ্রত না হয়, তাহলে কখনোই আমরা একটি সভ্য জাতিতে পরিণত হতে পারবো না। একজন অসহায় মায়ের এইভাবে চোখের পানি যাতে বাংলাদেশের আর কোথাও না ঝরে, দুঃখ এবং আফসোস দীর্ঘশ্বাস নিয়ে আমরা এক দুঃখজনক বিদায় নিলাম এই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিক থেকে। মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। টাকা তো নিয়েছ, অন্তত একটি ওয়েস্ট পুরনো কাপড়, সেটাও কি তোমাদের দেওয়ার মতো তোমাদের তৌফিক হলো না? এটাই যদি হয় তোমাদের আচরণ, তাহলে আমাদের দেশ আর বেশি দিন লাগবে না এই অমানবিক সমাজে ডুবার জন্য। তাই সবাইকে মানবিক হওয়ার আহ্বান এবং আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।